আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বান্দারে, তোমার বাবা তোমাকে ছোট্টতে লালন পালন করেছে, তোমার খাদ্যদ্রব্য সরবরাহ করেছে, লেখাপড়া করিয়েছে, জমি জায়গা বাড়ি গাড়ি স্থাবর অস্থাবর টাকা পয়সা সব তোমাকে দিয়েছে। তোমার বাবার জন্য তুমি দোয়া করো, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ গো, আমার বাবা কবরবাসী হয়ে গেছে, আমার বাবা নির্বনগরে চলে গেছে, এমন একখানা জায়গায় চলে গেছে যেই জায়গার কোনো জীবনে সংবাদ আসবে না। আমেরিকাতে বাবা বসে আছে, দিল্লি কলকাতা এখানে ওখানে আছে, তার সঙ্গে সংবাদ হয়ে যায়, কিন্তু 10 কদম দূরে বাবাকে মাকে আত্মীয় স্বজনকে আমরা দফন করে রেখেছি, তার সঙ্গে কোনো সংবাদ হয় না। রব্বুল আলামিন আমার বাবা আমাকে লেখাপড়া করিয়ে পার্থিব জগতে সচ্ছল বানিয়ে গেছে। আল্লাহ গো, আমার বাবা যে এই মতো বাল্যকালে আমার প্রতি দয়া মায়া মহব্বত করে রহমত করে লালন পালন করেছে, সেই মতো তুমি আমার বাবাকে কবরে রহম করো। জানা অজানা কাবিরা সাগিরা জীবন ত্রুটি বিচ্যুতিকে ক্ষমা করে দাও। আল্লাহ, আমার বাবার প্রতি তুমি রহম করো। ভাইজান, আমার বিগত বক্তার মুখ থেকে শুনলেন আপনি আমাদের বর্তমান ভারতবর্ষের পরিস্থিতি সম্বন্ধে, আমাদের সম্মুখে যে বিপদ, যে সংকট এসে উপস্থিত হয়েছে, সেই সম্বন্ধে বিস্তারিত আলোচনা শুনলেন। একটা কথা মনে রাখবেন, প্রত্যেক জিনিসের দিক দুটা, একটা বাহ্যিক দিক, একটা আভ্যন্তরীণ দিক। একটা বাহ্যিক দিক, একটা আত্মাধিক দিক। আজকে যে কোনো ক্ষেত্রে যাবেন আপনি দুটা দিক পাবেন। ছেলেকে লেখাপড়া করতে দিবেন, ও আগে করবে কি, লেখাপড়া করবে, ক্লাস নিবে, ওটাকে প্র্যাকটিক্যাল করবে। একটা হচ্ছে থিওরি, একটা হচ্ছে প্র্যাকটিক্যাল। কম্পিউটারের ক্লাস নেবেন আপনি, একটা দিতে হবে আপনাকে থিওরি ক্লাস, একটা প্র্যাকটিক্যাল ক্লাস নিতে হবে। ভাবছেন আমার কথা হলো এই যে আপনার বাবা রাস্তা দিয়ে চলছে, হঠাৎ একজনের সঙ্গে বচসা হয়ে গেল, চায়ের দোকানে বচসা হয়ে গেল, গন্ডগোল হয়ে গেল। এবার ওইখানের কিছু লোক আপনার বাবার প্রতি আক্রমণ করলো, অ্যাটাক করলো, লাঠি লাদনা নিয়ে মারপিট শুরু হয়ে গেল। আপনি কি করবেন? খবর পেলেন, বড় দাদাকে নেবেন, ছোট দাদাকে নেবেন, জামাইদাকে নেবেন, নিয়ে গিয়ে ওখানে কি করবেন, বাবাকে বাঁচাবেন, এবং যারা ওকে মেরেছে তাদের কাছ থেকে আপনি প্রতিশোধ নেবেন, তাকে মারবেন আপনি। এটাই হয়। থানার মাধ্যম দিয়ে নেবেন, সমাজের মাধ্যম দিয়ে নেবেন, কিংবা আপনি নিজেই তার প্রতিশোধ নেবেন। এটাই হচ্ছে থিওরি, নিয়ম। জি, আপনার বাবা আপনার দাদু মারা গেছে, আপনার বাবা আপনার দাদু মারা গেছে, আর মৃত্যুর পর এমন একটা জায়গাতে চলে গেছে, আবহান কাল ধরে, অনন্ত কাল ধরে কবরবাসী হয়ে আছে। আর ওখানের একটা দিক, একটা পার্থিব জগতের দিক, একটা আখিরাতের জগতের দিক। এবার কবরে যখন চলে গেছে, তখন আপনি হাদিসে শুনেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন নবী বলে গেছেন কি, যখন মানুষকে কবরবাসী করে দেওয়া হবে, তখন ইয়াতিহে মালাকান, তার কাছে দুটো ফেরেশতা আসবে, তাকে উঠিয়ে বসাবে, আর তিনখানা প্রশ্ন করবে। মান রব্বকা, তোমার প্রভুর নাম কি? মা দিনকা, তোমার ধর্মের নাম কি? মান নবিয়কা মাহাদ আল্লাজি বয়সা ফিকুম, তোমার নবীর নাম কি? সত্যিকারী যদি বলে দিতে পারে তিনখানা প্রশ্নের উত্তর, আওয়াল মানজিল মিন মানাজিল আখিরা, তাহলে সে ভাই ভাতে পাস করে গেল, আর কোথাও তার অসুবিধা হবে না। আর যদি প্রশ্ন তিনটা ভুল হয়ে যায়, তাহলে ফেরেশতা, কেমন ফেরেশতা? কানে শুনতে পাবে না ফেরেশতা। কেমন ফেরেশতা? চোখে দেখতে পাবে না ফেরেশতা। কেমন ফেরেশতা? হাট্টা কাট্টা মজবুত ফেরেশতা। হাতুড়ি হাতে করে নিয়ে মারতে আরম্ভ করলো, প্রহার শুরু করেছে। আল্লাহ পাক নিয়ে বলছেন, কোন হাতুড়ি দিয়ে মারবে? ওই হাতুড়িখানা যদি উহুদ পাহাড়, জুদি পাহাড়, আটলান্টিক মহাসাগর, ইলিগিরি পাহাড়ে একবার ব্যথা আঘাত করা যেত, তো তুলা ধুনার মতো উঠত। আমি আপনাকে কি বলতে চেয়েছিলাম? কবর আজাব শোনাইনি আপনাকে, একটা থিওরির কথা বলছি। ভাবছেন এবার কি করবেন আপনি? আপনি জানতে পাচ্ছেন আমার বাবাকে কবর দিয়ে আসলাম,
ফেরেশতা উঠিয়ে বসিয়ে তাকে মারবে, আঘাত করবে, হিসাব নিবে, আর এমন হাতুড়ি দিয়ে মারবে যে একবার জমিনে দেবে যাবে, আবার উঠাবে, আবার জীবিত করবে, এখানে মারতেই থাকবে ইলা ইয়াউমিল কিয়ামা। এবার চার দোকানে বাবাকে মারলো, ছুটাছুটি করে দৌড়িয়ে গেলেন, থানাতে কেস করলেন, মেম্বার ভাইকে প্রধানকে খবর করলেন, আর ওখানে গিয়ে যে মেরেছিল তাকে মেরে বাড়িতে ঢুকিয়ে আসলেন। এবার তো কবরে আপনার বাবাকে মারছে, এবার কি করবেন বলেন? জামাইদাকে ফোন করেন, জামাইদা তোমার তো লাইসেন্সের বন্দুক আছে, নিয়ে এসো বন্দুকটা, যাব কবরে, আর কবরকে খুলবো, বাঁশকে উদাম করে ওই যে ফেরেশতাগুলো আছে ওকে গুলি করবো, নিয়ে এসো, কোদাল নিয়ে এসো, পাচ্ছে নিয়ে এসো, হবে বলেন? এবার তাহলে এটা কি করতে হবে? বাপজান ঘুমান, জাগলে ইহকাল, না জাগলে পরকাল, দুটা দিক না বলেছি আপনি। ইউকাল্লিবুল্লাহুল লাইলা ওয়ান নাহারা ফি যালিকা লাআয়াতান লিউলিল আবসার। এটা বাহ্যিক দিক, এটা আত্মাধিক দিক। ভাইজান যারা ওস্তাজি মাদ্রাসার আছেন তাদের পেটের ব্যবস্থা হয়েছে, মাংস ভাত আছে, চরব আছে, মাংসতে ভালো, যাও মেরে দিয়ে চলে এসো। বাপজান আল্লাহ পাকে নয় বলছেন, বাপুরে আমার পার্থিব জগতে তোমার বাবাকে বাঁচাতে গিয়ে লাঠি লাদনার প্রয়োজন হলো, গোষ্ঠী গরমার প্রয়োজন হলো, থানা পুলিশের প্রয়োজন হলো, তোমার বাবা কবরে চলে গেছে, তোমার বাবাকে আজাব হচ্ছে, ফেরেশতাতে ব্যত্রাঘাত করেছে, হাতুড়ি দ্বারা আঘাতে করে দিয়ে তোমার বাবাকে জমিনে পুঁতে দিচ্ছে। বাপজান আমার তোমার বাবাকে বাঁচাতে গেলে লাঠি লাদাতে বাঁচাতে পারবে না। কি দিয়ে বাঁচাতে হবে? আত্মাধিক দিক আছে একটা, সেটা কি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে গেলেন, বান্দারে তোমার বাবা তোমাকে ছোট্টতে লালন পালন করেছে, তোমার খাদ্যদ্রব্য সরবরাহ করেছে, লেখাপড়া করিয়েছে, জমি জায়গা বাড়ি গাড়ি স্থাবর অস্থাবর টাকা পয়সা সব তোমাকে দিয়েছে। তোমার বাবার জন্য তুমি দোয়া করো, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আল্লাহ গো আমার বাবা কবরবাসী হয়ে গেছে, আমার বাবা নির্বনগরে চলে গেছে, এমন একখানায় জায়গায় চলে গেছে যেই জায়গার কোনো জীবনে সংবাদ আসবে না। আমেরিকাতে বাবা বসে আছে, দিল্লি কলকাতা এখানে ওখানে আছে, তার সঙ্গে সংবাদ হয়ে যায়, কিন্তু 10 কদম দূরে বাবাকে মাকে আত্মীয় স্বজনকে আমরা দফন করে রেখেছি, তার সঙ্গে কোনো সংবাদ হয় না। রব্বুল আলামিন আমার বাবা আমাকে লেখাপড়া করিয়ে পার্থিব জগতে সচ্ছল বানিয়ে গেছে। আল্লাহ গো আমার বাবা যে এই মতো বাল্যকালে আমার প্রতি দয়া মায়া মহাব্বত করে রহমত করে লালন পালন করেছে, সেই মতো তুমি আমার বাবাকে কবরে রহম করো। জানা অজানা কাবিরা সাগিরা জীবন ত্রুটি বিচ্যুতিকে ক্ষমা করে দাও। আল্লাহ আমার বাবার প্রতি তুমি রহম করো। এই শক্তি লাগবে আপনাকে। এই শক্তির নাম কি? আত্মাধিক শক্তি। দ্বিতীয় শক্তি হচ্ছে আল্লাহ পাকে নিয়ে বললেন, তোমার বাবা চলে গেছে, তোমার মা চলে গেছে, তোমার আত্মীয় স্বজন চলে গেছে, তোমার রক্তের গ্রুপের যতগুলো লোকজন ছিল হয়তো চলে গেছে, সেই লোকগুলোকে কবরে আযাব হতে গেলে বাঁচার পদ্ধতি নম্বর 2, তুমি করো কি? তার জন্য দান করো, দান করো তার জন্য। খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা ওয়া সাল্লি আলাইহিম ইন্না সালাতাকা সাকাত। আল্লাহ নবী মুহাম্মদকে বলছেন, যাকাত ওসুর ফিতরা তো দিচ্ছে মানুষ, তুমি আরো কিছু দান নাও তাদের কাছ থেকে, ব্যক্তিগত টাকা থেকে, পয়সা থেকে, সম্পদ থেকে দান নাও, আর দান নেওয়ার পর তাদের জন্য দোয়া করে দাও। বাপজান আমার, ভাই আমার, বুঝতে পারা গেল পার্থিব জগৎ আখিরাতের জগৎ, দুইখানা জগৎ আছে। পার্থিব জগৎকে আমরা একটাই জগৎ মনে করে থাকি, কিন্তু বন্ধু না 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 না, পার্থিব জগৎখানা শুধু জগৎ নয়,
এই মতো জগৎ আরো 6খানা রয়েছে। এনআরসির গল্প আপনি শুনে গেলেন, আর ওর প্রেক্ষাপট শুনলেন, সব শুনলেন। আমি একটা জিনিস শোনাবো আপনাকে, সেটা হচ্ছে যে আল্লাহ বলছেন ওয়ালা নুজিকান্নাহুম মিনাল আযাবিল আদনা দুনাল আযাবিল আকবার লাআল্লাহুম ইয়ারজিউন। মানুষ যখন কালে কালে যুগে যুগে আল্লাহ আল্লাহ রসুলকে বলে ভুলে যায়, বিধান শরীয়তকে বলে ভুলে যায়, রুল প্রসিকিউটিভকে ভুলে যায়, তখন আমি আল্লাহ রাব্বুল আলামিন থোড়া ওকে ছোট একটা ঝটকা দিয়ে থাকি, বিপদ দিয়ে থাকি, আপদ দিয়ে থাকি, অতিবৃষ্টি, অনাবৃষ্টি, দুর্ভিক্ষ দিয়ে থাকি, যেন ও লাইন থেকে লাইনচ্যুত হয়ে গেছে, লাইনে আসে। ছোট্ট আযাব দিয়ে থাকি। এর চাইতে বড় আযাব কোথায় দেব আমি? কিয়ামতের কোটে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফিহি ইলাল্লাহ সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিন বিমা কাসাবাত ওয়া হুম লা ইউযলামুন। এনআরসি আসাতে লাভ লস যতই যে কিছুর সম্মুখীন হবেন আপনি, লাভ লস দুটো আছে। মা বোনদের বাচ্চা হয় না, কত কষ্ট পায়, কত বিপদ, কত কত আহা, 5 থেকে 7 লিটার রক্তক্ষরণ হয়, চেঁচামেচি চিৎকার করতে পারে না, বাবা ঘরে আছে, দাদা ঘরে আছে, মুখে কাপড় ঢুকিয়ে দেয়, 40 দিন পর্যন্ত পা জমা করে বসতে পারে না। এত ব্যথা, এত বেদনা, এত কষ্ট, কষ্টের পরে কৃষ্ট আসে, কৃষ্ট পাওয়া যায়। আমার মা এত কষ্ট করে সোনার লাল কলিজার টুকরা নিজের মানিককে পৃথিবীর মুখ দেখিয়েছে, সন্তানকে মুছিয়ে দাদিমা খালামা আত্মীয় স্বজন মায়ের কোলে যখন দিয়ে দেয়, মা চোখগুলো দেখে, নাকগুলো দেখে, নাকটা দাদুর মতো, কানটা মামার মতো, ঠোঁটগুলো তার ফুপুর মতো, এইরকম করে মন্তব্য করে যত ব্যথা, যত বেদনা, যত জ্বালা, যত যন্ত্রণা মা ভুলে যায়, কারণ পেয়েছে সোনার লাল। দুঃখের পরে, কষ্টের পরে পেয়েছে সোনার লালকে। এই যে এনআরসি ফেনআরসি চলছে, আপনারা জ্ঞানী মানুষ, এলাকা জ্ঞানী, মোবাইল প্রত্যেক মানুষের পকেটে। আমি আপনাকে নম্বর দিচ্ছি, এটা যদি আপনি না দেখেন তো ঐতিহাসিক ভুল করবেন। যেটা আমি আপনাকে বলতে চলেছি অনেক মানুষের দেখা আছে, যারা দেখেননি দেখে নেবেন। নিউ ইন্ডিয়া, মেক ইন ইন্ডিয়া। নতুন ইন্ডিয়া কি করে করবে? ইন্ডিয়াতে একটা আছে, তো নতুন ইন্ডিয়া করতে গেলে ওকে কালার করবে কি? সিপিএম ছিল তো স্টেট গাড়িতে কালার ছিল লাল, তৃণমূল যখন আসলো, বুবুর সরকার আসলো, তখন ওকে সবুজ করে দিল, আকাশি কালার করে দিল। তো বিজেপি এসছে, তো এই ভারতবর্ষে একটা কালার আছে, তো ওই কালারকে কী দিয়ে চেঞ্জ করবে? নিউ ইন্ডিয়া, নতুন ইন্ডিয়া কী করবে? এই নিউ ইন্ডিয়া কি একটা একটা বস্তু, কোনো যন্ত্র না, কোনো একটা নাঙ্গলা তৈরি করা, একটা কাঠ, যে ওকে কুড়াল দিয়ে কপিয়ে 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 নাঙ্গলা তৈরি করবে? বাবজি, আসল কথা বলতে গেলে মানুষ ব্যথিত হয়, কিন্তু কথাটা আসল কি? নিউ ইন্ডিয়া, মেক ইন ইন্ডিয়া মানে ভারতবর্ষকে হিন্দু রাষ্ট্র করবে, কলম থাকলে লিখেলেন, এটাই হলো আসল কথা। 97টা দেশ আছে মুসলিম কান্ট্রি, জ্বলন আর ডাহি চলছে বুকের মধ্যে। তো আমাদের ভারতবর্ষে আমরা এতগুলো হিন্দু আছি, আমি একে হিন্দু রাষ্ট্র কেন করবো না? কিন্তু এর স্বপ্ন জীবনে কোনদিন পূর্ণ হবে না। দলিল কি দেন? দলিল দেন। ইতিহাস জানেন না বলে দলিল দিতে পারবেন না। এই ভারতবর্ষ পঙ্গুর পথে পতিত হয়েছিল 1965 সালে, যখন যুদ্ধ শুরু হলো চীনের সঙ্গে ভারতের। তখন আস্তে কথা বলেন, তখন ভারতের গোলাগুলি শেষ হয়ে গেল, পেস্তুল গ্যাগারের গুলি শেষ হয়ে গেল। তখন লাল বাহাদুর শাস্ত্রী ছিলেন মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী। উনি তখন বলেছিলেন, ওগো ভারতবাসী, আমি মনে হচ্ছে আর ভারতকে বাঁচাতে পারবো না, কারণ আমার বন্ধুকের সৈন্যের বন্ধুকের গুলি শেষ হয়ে গেছে, আসো তোমরা আমাকে দান দাও। দান চেয়েছিলেন। আজকে আপনার কাছে মাদ্রাসার দান চাইবো, আপনি কত দিবেন? আল্লাহ ভালো জানেন, আমি আপনাকে কিছু দিব, আপনি আমাকে কিছু দিবেন, এটা নীতি। জি। তো লাল বাহাদুর শাস্ত্রী যখন দান চাইলেন, তখন দান আসতে আরম্ভ হলো 5,000, 10,000, 20,000, এই করে করে
দানের প্রক্রিয়া শুরু হয়ে গেল। এমন একখানা লোক দান নিয়ে হাজির হয়ে গেছে লাল বাহাদুর শাস্ত্রীর কাছে। ওগো তোমরা আসো দেখো দেখি, এমন একখানা লোক আমাকে দান দিয়েছে, কতটা দান ওজন করে দেখে না। দাঁড়িয়ে নিয়ে এসো, পাল্লা নিয়ে এসো, কাঁটা নিয়ে এসো। কাঁটাতে ওজন করা হলো। ধান দান করেন নাই, গম দান করেন নাই, খাদ্য দ্রব্য দান করেন নাই। সেই মহাপুরুষ, সেই মহামানব এমন একটা বস্তু দান করেছে, যে বস্তুর মূল্য পৃথিবীর বুকে সকলের কাছে তার মূল্য আছে। ওই লোকখানা দান করেছে কতটা? ওই সময়কার ওজন 48 কেজি এবং 46 কেজি, 48.5 কেজি। বন্ধুরে আমার, ওই লোকটা দান করেছে ভারতবর্ষের গোলাগুলি কেনার জন্য মাত্র 5 টন সোনা। ইতিহাস বলছি আপনাকে, যে কত বললাম, 5 টন সোনা, যার বাজার মূল্য 16,000 কোটি এরকম কিছু হবে। আপনি মিলিয়ে দেন, 5 টন সোনা, 5 কিলো নয়। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে দান চেয়েছিলেন আল্লাহ পাকের নবী, তো উনি তোহফাতুল আওয়াজে লেখা আছে 5.25 কিলো সোনা দান করেছিলেন আর 28.5 কিলো চাঁদি দান করেছিলেন। তোহফাতুল আওয়াজের 4th খণ্ড। আল্লাহ পাকের নবী দান চাইলেন আবু বকরের কাছে, আলীর কাছে, উমরের কাছে। তো উমর নিয়ে আসলেন, নিয়ে আসার পর দান দিলেন। তো বলছেন, বাপু কি নিয়ে এসেছো? তো বলছে, হুজুর কাসাম তো মালিন ইসফাইন, আমার মালকে দুভাবে বিভক্ত করেছি, 50% বাড়িতে রেখে এসেছি আর 50% আপনার হাতে দেওয়ার জন্য নিয়ে এসেছি। আবু বকরকে বলা হচ্ছে, বাপু আবু বকরের বন্ধু, 26-28 বছরের বন্ধু, বলো 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 তুমি কি দান নিয়ে এসেছো? আবু বকর বলছেন, হুজুর গো, মা তারাকতু ফি বাইতি ইল্লা ইসমাল্লাহি ওয়া ইসমা রাসূলিহি। আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী মুহাম্মদ আপনি দান চেয়েছেন, বাড়িতে খুঁজাখুঁজি করেছি, বাড়িতে যত মাল ছিল সমস্ত কিছুকে যোগ করে এক জায়গাতে করে একত্রিত করে আমি আল্লাহর পথে, নবীর পথে, শরীয়তের পথে বিলি বন্টন করার জন্য দান স্বরূপ আমি নিয়ে চলে এসেছি। বাড়ির মধ্যে আল্লাহ আল্লাহ রসুলের নাম ছাড়া কোনো কিছু রেখে আসি না। বাড়ির মধ্যে আল্লাহ আল্লাহ রসুলের নাম আছে, কিছুই নাই। আমি একটা ইতিহাসে পড়েছিলাম, আজব কথা যদি বলি তো শুনে একটু আলাদা মনে হবে, আর আলেম মাদানির এরিয়া এটা, তো কথাটা বিকৃতি হয়ে যাবে। আমি একটা ইতিহাসে পড়েছিলাম জামিয়া দারুস সালাম উমরাবাদে। তো একজন মুআররিখিন লিখেছেন যে হযরত আবু বকর যখন বাড়ি থেকে আসেন তো সমস্ত বাড়ির পরিবারকে পানি পান করে দিয়েছিলেন, যে পান করে নাও। পানি একটা পান করার মতো বস্তু। তো আমি যে বলবো মা তারাকতু ফি বাইতি ইল্লা ইসমাল্লাহি ওয়া ইসমা রাসূলিহি, তো পানি যদি থাকে তাহলে এটা আমার বলা ভুল হয়ে যাবে, তার জন্য সমস্ত পানিকে সবকে পান করে দিয়েছিলেন, ফেলে দিয়েছিলেন। বাপজান আমার, ভাই আমার, হায়দ্রাবাদের মীর উসমান লাল বাহাদুর শাস্ত্রীর হাতে 1 কুইন্টাল নয়, 2 কুইন্টাল নয়, 3 কুইন্টাল নয়, 4 কুইন্টাল নয়, 5 টন সোনা দান করেছিলেন এই ভারতবর্ষকে বাঁচার জন্য। তুমি ভারত থেকে আমাদের তাড়িয়ে দিবে? হ্যাঁ, এই মীর উসমান হায়দ্রাবাদের, এর টাকা এখন ব্রিটেনের এতে আছে, বুকে আছে। ভারতের সাথে কেস চলছিল কত বছর, 48 না 49 বছর থেকে কেস চলতে 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 ভারত জিতে নিয়েছে। কেসটা ভারত জিতে নিয়েছে। মীর উসমান নিজাম, এই নিজাম, হায়দ্রাবাদের নিজামের যত টাকা ছিল সমস্ত ওই ব্যাংকে পড়েছিল। তো 3000 কোটি টাকা, ওই টাকা ভারতবর্ষ পেয়ে যাবে, এখন ভারতবর্ষের কাছে চলে আসবে। এবং মীর উসমানের যারা গোষ্ঠী কর্মা, ওরাও কেস করেছিল যে আমার বাবার টাকা, আমার দাদুর টাকা আমরা পাবো, কিন্তু না, ওটা ভারতবর্ষে চলে গেল। হাইকোর্টে রায় দিয়ে দিয়েছে যে না, তোমরা ওটা পাবা না, ওইটা ভারতবর্ষে চলে আসবে। কত কোটি কোটি টাকা। জি, আস্তে কথা বলার কাজ করছে, আপনারা নিজের মনে কাজ করেন। বাপজান আমার, ভাই আমার, বিশাল বড় একটা ষড়যন্ত্র চলছে। আপনি জ্ঞানী মানুষ, বুঝে নেন।
ভারতবর্ষকে হিন্দু রাষ্ট্র বানাতে চলেছে, কিন্তু স্বপ্ন পূর্ণ হবে না। ভারতবর্ষে সর্বপ্রথম, কি বললাম, ভারতবর্ষে সর্বপ্রথম ইংরেজের বিরুদ্ধে অভিযান চালিয়েছিল, রুখে দাঁড়িয়েছিল দুই দোস্ত, একজন মুসলমান, একজন হিন্দু। তার নাম কি? তার নাম হচ্ছে ভবানী পাঠক। তার নাম হচ্ছে ভবানী পাঠক। জি। আর একটার নাম হচ্ছে মজনু শাহ। ইতিহাস বলছি, কলম থাকা লিখেলেন। আপনি ইতিহাস ভুলে গেছেন, তার জন্য এই অবস্থা। তৃণমূল সাইকেল দিচ্ছে, হাই মাদ্রাসা সিনিয়র মাদ্রাসাতে দেখেছেন, বই দিচ্ছে, ড্রেস দিচ্ছে, ব্যাগ দিচ্ছে, আর তৃণমূল খালি বগল বাজাইছে, দিলাম, জিতেছিলাম মেম্বারিতে, দিলাম। তোমার টাকা দিয়েছো তুমি? তুমি মুসলমানকে আর এই পাবলিককে বোকা বুঝাচ্ছ, আমাদেরকে বোকা বুঝাবো তুমি? এই এই টাকাটা হচ্ছে মুনুজ্জানের টাকা। এই টাকাটা এই টাকাটা হচ্ছে ফয়জুল্লাহর টাকা। টাকাটা মোতাহারের টাকা। টাকাটা এটা হচ্ছে সাখাওয়াতের টাকা, রোকাইয়া সাখাওয়াতের টাকা। হাজি মোহাম্মদ মহসিন 16 স্কোয়ার কলকাতা, মাদ্রাসা বোর্ডের আশেপাশে দেখবেন 16 স্কোয়ার কলকাতা লেখা আছে। মোহাম্মদ মহসিন বিয়ে করেনি, এর বাবা আর এর বাবার দোস্ত ফয়জুল্লাহ আর মোত্তাহার দুইজনে এসেছিল পারস্য দেশ থেকে ভারতে ব্যবসা বাণিজ্য করতে। আর সেই সময়তে মুর্শেদ কুলি খাঁ ছিল তখন বাঙালির মালিক। উনি তখন ওই দুজনকে জায়গির দিয়েছিলেন, ফয়জুল্লাহকে আর মোত্তাহারকে। মোত্তাহারের বিবাহ হয়েছিল, ফয়জুল্লাহর বিবাহ হয়নি। তো মোত্তাহারের স্ত্রীর সঙ্গে ভালো সম্পর্ক ছিল না, তারপরেও একটা মেয়ে হয়েছিল, নাম রেখেছিল মুনুজ্জান। মোত্তাহার মারা গেলেন, তো মুনুজ্জানের মা এবার বিবাহ হয়ে গেল। তো ফয়জুল্লাহ ভাবলো যে আমরা দুই বন্ধু আসলাম ভারতে ব্যবসা বাণিজ্য করতে, তো আমার বন্ধু বিয়ে করেছিল, আমি করিনি। আমার বন্ধু যখন মরে গেল, আমার বন্ধান্নি বিবাহ হয়ে গেল, তো আমি ওকে আইবরে নিব। দিয়ে ফয়জুল্লাহ বন্ধুর স্ত্রীকে বিয়ে করে নিল, কিন্তু আগে কিন্তু একটা মেয়ে হয়ে গেছে, মেয়েটার নাম কি? মুনুজ্জান। এইবার বিয়ের পরে একটা সন্তান জন্মগ্রহণ করলো, সেই সন্তানের নাম হলো হাজি মোহাম্মদ মহসিন। বুঝতে পেরেছি? তাহলে ওই বাবার হচ্ছে মুনুজ্জান, আর এই ফয়জুল্লাহর হচ্ছে হাজি মোহাম্মদ মহসিন, মা একটাই। তো আগেরটা মেয়ে, ওই বাপের মেয়ে, এই বাপের ছেলে, এদের দুইজনের মধ্যে বিয়ে হবে কি? হবে না, কারণ যে মা একটা বাপ দুটা, মা দুটা হতো তো বিয়ে হতো, তো বিয়ে হলো না। মুনুজ্জানের বিয়ে দিল মহিউদ্দিনের সঙ্গে, কলকাতার কোটিপতি, লাখপতি, করোড়পতি। কিছুদিন পরে স্বামী মারা গেল। তো কথাই বলে মানুষের কপাল যখন খারাপ হয়, মধু খেলে গাল পুড়ে যায়। বাবা মারা গেল, বিয়ে হলো, স্বামীও মরে গেল। দাদাকে এসে বলছে, ভাইকে এসে বলছে হাজি মোহাম্মদ মহসিনকে, জি, যে ভাই আমি আর বিয়ে করব না, চলো হজ করে আসি। মক্কা শরীফে হজ করতে গিয়ে ওখানে একটা মাদ্রাসা খুললো, সর্বপ্রথম ভারতের মানুষের টাকার মাদ্রাসা সৌদি আরবে। তারপর চলে গেলেন কুয়েতে, ওখানে একটা মাদ্রাসা খুললেন। বাড়ি ফিরে আসলেন, বিয়ে শাদী করলেন না। মরছেন যখন মুনুজ্জান, তখন ভাইকে বলছে, বাবার টাকা পেয়েছিলাম, মায়ের টাকা পেয়েছি, নিজের টাকা ছিল, স্বামীর টাকা ছিল, ভাই আমি আর বিয়ে শাদী করলাম না, যতগুলো টাকা তোমাকে দিয়ে দিলাম, আমার টাকার মালিক তুমি, তুমি কি করবা? হাজি মোহাম্মদ মহসিন বাবার টাকা, মায়ের টাকা, নিজের টাকা, সমস্ত টাকাকে জমা করে নিয়ে উনি সারা জীবন ধরে বিয়ে শাদী করলেন না। সমস্ত টাকাকে সিনিয়র মাদ্রাসা, হাই মাদ্রাসার ছেলে মেয়েদের জন্য ওয়াক করে চলে গেলেন। ছোট্ট করে ইতিহাসটা বললাম আপনাকে। রেডিও সেন্টার যেটা শুনছেন, আকাশবাণী, এটা ওয়াক সম্পত্তির উপরে আছে। রাজভবন ওয়াক সম্পত্তির উপরে আছে। বাপজান আমার, ভাই আমার, মুসলমান কি করেনি? ভবানী পাঠক
হিন্দু আর মজনু শাহ, এই হিন্দু মুসলমান দুই বন্ধু মেলে ইংরেজকে তাড়াতে হবে ভারতবর্ষ থেকে প্রথম আন্দোলন শুরু করেছিল। আজকে এনআরসি আসাতে হিন্দু মুসলমানদের একটু বিভেদ সৃষ্টি হয়ে গেছিল। এখন হিন্দু আর মুসলমান ফের বন্ধুতালি হইতে আরম্ভ হয়েছে। সবাই হিন্দু খারাপ জি না, সমীক্ষা হয়েছে, তাতে করে মোটামুটি 62-64% হিন্দু ভালো, বেশিরভাগ ভালো বলে আজকে দেখেন প্রত্যেক মিটিং মিছিলে পূর্বিন তগড়িয়া এনআরসির বিরুদ্ধে করেছে জানেন তো, লালকৃষ্ণ আডবাণী বিরুদ্ধে করেছে জানেন তো, তাবড় তাবড় নেতা বিরুদ্ধে করেছে। আছেন কোথায় বাপজান আমার, ভাই আমার, আল্লাহ পাকের নবী, দয়ার নবী নবী মুহাম্মদ মক্কার বুকে আবির্ভাব হলেন, মানুষকে যখন দিন প্রচার আরম্ভ করলেন তখন সেই সমাজের লোকেরা দুশ্মন হয়ে দাঁড়ালো। তারা তখন তার বিরুদ্ধে বিভিন্ন রকমের কলা কৌশল চক্কর মক্কর চালাতে আরম্ভ করে দিল। শেষ পর্যন্ত তারা কি করলো, 12-14টা শট তৈরি করলো। আর শট তৈরি করে আল্লাহ পাকের নবী নবী মুহাম্মদ তিনার পরিবার, তার আত্মীয় স্বজন আত্মীয় খেসিকে তারা ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে দিল। আপনি ডিটেনশন ক্যাম্পে যাওয়ার ভয়ে আপনি আজকে কাগজপত্র ঠিক করে বেড়াচ্ছেন, তো আপনি কি ইতিহাস জানেন না? ডিটেনশন ক্যাম্প থেকে ভয় করছেন, এনআরসি থেকে ভয় করছেন। ভয়ের কোন কারণ আছে? আল্লাহ পাকের নবীর কাছে একজন সাহাবে এসছেন, এসে বলছেন হুজুর মালি আরাকা কাল শিবদা, হুজুর কি হয়ে গেল আমাকে, আপনার মাথার চুলগুলো আমি পাকা পাকা দেখছি। তো বলছে বাপু বলিও না, হুদ সুরাতে, আর হুদ সুরার মতো কিছু সুরা আছে, ওকে পড়লাম, ওকে জানলাম, গবেষণা করলাম, তার কারণে আমার মাথার চুলগুলো পেকে গেছে। কি আছে বাপ হুদ সুরাতে, কি আছে? আল্লাহ পাকে নিয়ে বলছেন বাপুরে জানো না, কিয়ামতের কোটে ভীষণ ময়দানে মানুষের মাথার উপরে সূর্য আসবে, সেই সময়তে মানুষ পাগলের মতো ছুটাছুটি করবে। কাউরি গুনাহ হবে হাঁটু থেকে, কাউরি গুনাহ হবে কোমর থেকে, তার মানে যার যাই মতো গুনাহ হবে সেই মতো সে ঘামে সারা বুড়ো হবে, ঘামে হাবুডুবু খাবে। আল্লাহ পাকে নবী বলেন কারি গলা থেকে হবে, কারি এখান থেকে হবে, আলজেমলে জামা। আমার নবী বললেন এমন কিছুগুলো মানুষ হবে সারা জীবন ধরে গুনাহ করেছে, পাপ করেছে, জেনে করেছে না জেনে করেছে, দিনের আলোতে করেছে, রাতের অন্ধকারে করেছে, বলে তাদের পাপগুলো এমন হবে তাদের মুখমণ্ডল পর্যন্ত থাকবে। আর সেই পাপের মধ্যে পাপের ঘামে হাবুডুবু খাবে সেই ভীষণ দিনে, মহামারীর দিনে কোনোই ছায়া থাকবে না, একটাই ছায়া থাকবে আল্লাহর আরশের, 7 প্রকার লোক ওখানে আশ্রয় পাবে। ভাইজান আমার, আল্লাহ পাকের নবী, দয়ার নবী নবী মুহাম্মদকে সাহাবে আবু তালেবে এক্সাইল করে দিল, কাফেরেরা ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে দিল। 12-14টা শর্ত হলো কি, আল্লাহর নবীর পরিবারকে, আল্লাহর নবীকে ওই আবি তালেবের ঘাঁটিতে ওকে আবদ্ধ করতে হবে, ওদের সঙ্গে বিয়ে শাদী চলবে না, ওদের সঙ্গে কথাবার্তা চলবে না, ওদের সঙ্গে লেনদেন চলবে না। ওরা বাজার করতে আসবে তো আমরা আগে আগে বাজারগুলো, ভালো ভালো বাজারগুলো করে নিব, তারপর ওরা বাজার পাক বা না পাক। ওদের ছেলে মেয়েদের সঙ্গে বিবাহ শাদী দিতে হবে না। এই করে বয়কাট করে দিল, একটা বড় বয়কাট, 12-14টা শর্ত করে কাবা শরীফে টাঙিয়ে দিল। আমি কি বলতে চাইছি আপনাকে ভালো করে শুনেন। টাঙিয়ে দিল, এইবারে ওখানে বাচ্চা বাচ্চা ছেলে মেয়ে খাওয়ার জ্বালা যন্ত্রণা সহ্য না করতে পারে, চেঁচামেচি করে চিৎকার করে, চামড়া খায় মানুষে, গাছের পাতা খায়, এই করে যায়। মা খাদিজা, আল্লাহ পাকের নবীর স্ত্রী মা খাদিজার ভাতিজা বাহাজি বিন হাকিম চুরি ছুপে গোপন ভাবে মা খাদিজার কাছে খাবার নিয়ে যেতেন, খাদ্যদ্রব্য নিয়ে যেতেন। বাপজান আমার, আমি আপনাকে যেটা কথা বলতে চাইছি, মা খাদিজা মুসলমান হয়েছেন, আল্লাহ পাক নবীর পরিবার মুসলমান, যারা মুসলমান হয়েছে তাদেরকে তারা করেছে কি, এক্সাইল করে দিয়েছে, ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে দিয়েছে। কিন্তু বাহাজি বিন হাকিম এখনো মুসলমান হয় নাই। উনি করেছেন কি, মা খাদিজার পরিবারকে, আল্লাহ পাক নবীর পরিবারকে খাদ্যদ্রব্য সরবরাহ করে গোপন ভাবে।
যে একই বৃন্তের দুইটি কুসুম হিন্দু মুসলমান, একই বৃন্তের দুইটি কুসুম হিন্দু মুসলমান। মন্দিরেতে ঘন্টা বাজে, মসজিদে আজান। ডিভাইডেড রুল করেছিল ইংরেজরা, আর রাজত্ব করার চেষ্টা করেছিল। বিজেপি এখন হিন্দু মুসলমানকে লড়িয়ে ভোটে জিতার চেষ্টা করছে।